ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে আর্থিক খাতে সুশাসনে করণীয় নিয়ে বিতর্ক। দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে আর্থিক খাতে সরকারের পৃষ্ঠপোষকতায় পরিকল্পিত লুটপাটের ফলে অর্থনীতির চরম খারাপ অবস্থা তুলে ধরেন ডক্টর মুস্তাফিজুর রহমান। যেটুকু স্বাধীনতা তাদেরকে দেওয়ার কথা ছিল, তারা চাকরি রাখার জন্য সেই স্বাধীনতাও প্রয়োগ করেন নাই, এবং তাদের ওই সৎসাহসও ছিল না যে আমি এটা যদি পালন করতে পারি তাহলে আমি পদত্যাগ করব। তারা চাকরিকে তার কনস্টিটিউশনাল ম্যান্ডেট দ্বারা যে ক্ষমতা দেওয়া হয়েছে তার থেকে তারা বেশি মনে করেছেন। সেটা যদি তারা করতেন তাহলে আমার মনে হয় যে এই যেটা আমরা বলছি রাজনৈতিক সদিচ্ছা, ওই রাজনৈতিক সদিচ্ছাকেও একটা ধাক্কা দেওয়া যেত। ভালো অর্থনীতি ভালো রাজনীতিও, এবং খারাপ রাজনীতি অর্থনীতিকে খারাপের দিকে নিয়ে যায়। তার মতে সুশীল সমাজ ও গবেষক থেকে শুরু করে নাগরিকদের বক্তব্য কানে না তুলে হয়রানি এবং তুচ্ছ তাচ্ছিল্য করার ফসল স্বৈরাচারী সরকারের বিদায়। আমরা 2009 সালে আমাদের সবচেয়ে ধনী এবং সবচেয়ে যে কম আয়ের মানুষ 5%, তাদের মধ্যে আয়ের পার্থক্য ছিল 23 গুণ। 2022 সালে এটা হয়েছে 80 গুণ। সুতরাং সেখানে একটা বড় ধরনের অসন্তোষ কিন্তু হয়েছে, যেটার কারণে কোটা বিরোধী, কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হলো, তার সাথে যোগ হয়েছে ছাত্র জনতা কেন আসছে? 100 টাকার জিনিস 150 টাকা হয়েছে 2 বছরে। গড় মূল্যস্ফীতি দিয়ে তো আর বোঝা যায় না। সাধারণ মানুষ তো আর এরোপ্লেনও কিনেন না, আর সাবমেরিনও কিনেন না। গড় মূল্যস্ফীতিতে তো সবই আছে। তর্ক বিতর্ক শেষে বিচারকদের রায়ে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটির বিতার্কিকরা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।